আপনারা দেখছেন জনমত টিভি। আজ ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, শনিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। বার্তালিপি: ভোটের মুখে অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ডের পথে অসম। নববার্তা প্রসঙ্গ: আজ অসমে আসছেন মোদি, কাল গুচ্ছ প্রকল্পের শিলান্যাস। গতি দৈনিক: ভোটের আগে অসমবাসীকে ১১,০০০ কোটির উপহার প্রধানমন্ত্রীর। যুগশঙ্খ: সড়ক, স্বাস্থ্য, ক্রীড়ায় ১১,৫৯৯ কোটির প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মোদি ফিরলেই রাহুলের বডি ডবল ফাঁস হিমন্ত। তামিলনাড়ুতে নো এন্ট্রি সিএএর হুঙ্কার স্ট্যালিনের। ইভিএম কারচুপি নয়, ভোটের কৌশলেই জয়ী বিজেপি, ভূপেন। জ্ঞানব্যাপীতে চলবে পূজা, রায় বহাল হাইকোর্টেও। বিকশিত অসম, নদী পারাপারে আজও বাঁশের সাঁকোই ভরসা লালমুখ বাগানের মানুষের। দিলীপ পালকে বিজেপি কার্যালয়ে বরণ বিমলেন্দুর। বরাকের ২টি আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত, ভূপেন। খেলার শুরুতেই একটি মনোনয়ন বাতিল হওয়ায় ব্যাকফুটে এনএসওয়াই। নির্ধারিত সময়ের আগে ছুটি, মাটিজুড়ি ক্লাস্টারের ২ স্কুলের প্রধানকে শোকজ করল শিক্ষা বিভাগ। জেল হাজতে উধারবন্দে ধৃত এটিএম প্রতারক সিরাজুল বাবুর। এরালিগুলে ওয়াগনার সহ আটক ২ চোর। বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে আবদার যুবকের। বাজেট অধিবেশনেই দাবির পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত চাই একশুর অঙ্গনওয়াড়ি সংস্থার। লোকসভায় বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটকে সহজ পাঠ প্রশান্ত কিশোরের। দক্ষিণ ভারতে আলাদা রাষ্ট্র চাই কংগ্রেস সাংসদের মন্তব্যের প্রতিবাদে উত্তাল সংসদ। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দক্ষিণ ভারতে আলাদা রাষ্ট্র চাই বেফাঁস কংগ্রেস সাংসদ, রাজ্যসভায় সরব বিজেপি। মুসলিম প্রার্থী দেওয়া হবে করিমগঞ্জে, ভূপেন বরা। হিমন্তর কংগ্রেস ত্যাগ নিয়ে বিচলিত নয় রাহুল গান্ধী। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বরাক সফরে কংগ্রেস সভাপতি, সংবর্ধনায় ভাসলেন ভূপেন। অনলাইন পরিষেবায় ভারতের জয়যাত্রা অব্যাহত, মেলিনায় বিশ্ব সম্মেলনে জানালেন ডক্টর বাহারুল। ১৫ তলা থেকে ফেলে ২ সন্তানকে হত্যা, বাবা ও তার বান্ধবীর মৃত্যুদণ্ড। জামিরাজীর ৫ পীর মোকামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থান পরিবর্তন করায় বিক্ষোভ স্থানীয়দের। রাজনীতির ময়দানে দক্ষিণী সুপারস্টার বিজয় ঘোষণা করলেন দলের নাম। লিওনেলের দলকে ৬ গোল আল নাসেরের। এক নজরে আজকের গতি দৈনিক। অসমে ভারত জুড়ো নে যাত্রায় নকল রাহুল গান্ধী, দাবি মুখ্যমন্ত্রীর। ৪০ আসনও পাবে না কংগ্রেস, ফটোশুটে ব্যস্ত রাহুল মমতা। অসময়ে অভিন্ন দেওয়ানি বিধি আইন চালুর প্রস্তুতি চলছে হিমন্ত। উত্তরাখণ্ডে নিষিদ্ধ হতে চলেছে বহু বিবাহ। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি, আজ পাশ হতে পারে মন্ত্রিসভায়। বৈঠকালে ৫ লক্ষাধিকের ইয়াবা সহ আটক ড্রাগস মাফিয়া নুরুল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন খারিজ, ৫ দিনের ইডি হেফাজত। খেলো ইন্ডিয়া এ ২ সোনা সহ ৫টি পদক হাসিল জেলার ৫ খেলোয়াড়ের। মাঘে মেঘে দেখা, বৃষ্টিতে ভাসল লালা। হাসনপুরে জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু উৎসাহী জনতার ঢল। হাসিনার পাশে দাঁড়িয়ে বিএনপিকে তুপ মস্কোর। এবার ফ্রান্সের আইফেল টাওয়ারে পাওয়া যাবে ইউপিআইয়ের সুবিধা। চীনের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও বিজেপি সরকার নজরই দেয়নি পেটিএমের উপর কংগ্রেস। দেখে নিন আজকের যুগসংঘের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এনসিসি ক্যাডেটদের রাষ্ট্রধর্ম ও রাষ্ট্রভক্তির দূত হতে বললেন মুখ্যমন্ত্রী। ৫,০০০ লাখ প্রতি দিদি জনসভায় লোক আনতে জেলায় জেলায় মন্ত্রীরা।
গুয়াহাটির পথ ধরেই আসছেন মোদি, নেই রোড শো। মামা হেমন্তর হেলিকপ্টারে চড়ল মাদ্রাসা পড়ুয়া ভাগ্নেরা। বিজেপি ইউডিএফ মিলে লোকসভায় কংগ্রেসকে আটকাতে চাইছে ভূপেন। উধারবন্দের রানা পালকে রাষ্ট্রপতির বীরত্ব পদক। মোদির সভায় যোগ দিচ্ছেন কাছাড় বিজেপির 1350 বুথ সভাপতি। বরাকের জন্য বরাদ্দ 2টি ট্রেন। মন্ত্রীদের কাছে শুনতে হয় শিলচর নোংরা শহরের সৌন্দর্যায়নে শীঘ্রই কিছু বড় পরিকল্পনা দীপায়ন। উমরা নয় মূল হজে গুরুত্ব দিন, মুসলিমদের আহ্বান মাওলানা সারিমুলের। প্রধানমন্ত্রীর জনসভা আজ 1500 কর্মী নিয়ে গুয়াহাটি যাচ্ছে টিম করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা বাড়ছে। পাচারের পথে 2 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, বৈঠাখালে আটক যুবক। হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে উত্তপ্ত সংসদ, ওয়াকআউট ইন্ডিয়ার সাংসদদের। পঞ্চমবার ইডি হাজিরা এড়ালেন কেজরিওয়াল, বাড়ছে গ্রেফতারির আশঙ্কা। সর্বকালের রেকর্ড উত্থান নিফটির, ঊর্ধ্বমুখী সেন্সেক্সও। দক্ষিণ ভারতে আলাদা রাষ্ট্র চাই, বেফাস মন্তব্য কংগ্রেস সাংসদের। 11 দিনে 11 কোটি অনুদান সংগ্রহ অযোধ্যার রাম মন্দিরে। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।